প্রথম কথা হচ্ছে, দেখো, তোমরা আস্তে আস্তে এখন অ্যাস্ট্রোলজির ভেতরে ঢুকছো। এখন তোমাদের মধ্যে একটা ধারণা আস্তে আস্তে তৈরি হচ্ছে কি কিভাবে একটা চার্ট দেখা যায়, মানুষকে কোন অ্যাঙ্গেলে দেখলে আহ, আমি তার সম্বন্ধে বলতে পারবো, তার সম্বন্ধে জানতে পারবো। আসলে কিছু না, প্রেডিকশন হচ্ছে এমন একটা জিনিস, প্রেডিকশন এর সাথে খুব ক্লোজলি রিলেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে কমন সেন্স। একটা মানুষ ভাবে যেমন, তার কাজ কর্ম অ্যাক্টিভিটি তেমন, তাই তো? তো ভাবনার না দুটো পর্যায় আছে। একটা ভাবনা হচ্ছে, ভাবনার দুটো পর্যায় আছে। একটা ভাবনা হচ্ছে অ্যাবেন্ডেন্স মেন্টালিটি, আরেকটা ভাবনা হচ্ছে স্কারসিটি মেন্টালিটি। ঠিক আছে? অ্যাবেন্ডেন্স মেন্টালিটি মানে, অ্যাবেন্ডেন্স মেন্টালিটি খুব সহজ জিনিস। সেটা হচ্ছে আমি যদি অল্প খাবো, ভালো খাবো। অ্যাবান্ডেন্স মেন্টালিটি মানে হচ্ছে আমি অল্প খেলেও ভালো খাবো, আমি আমার কোয়ালিটি অফ লাইফ ভালো রাখবো। এটা হচ্ছে অ্যাবান্ডেন্স মেন্টালিটি। ঠিক আছে? আমি ছোট জায়গায় রয়েছি, ছোট জায়গায় রয়েছি, কিন্তু আমি আনন্দের সাথে রয়েছি। দ্যাট ইজ মাই হোম, দ্যাট ইজ মাই মানে সেক্রেট প্লেস। আর স্কারসিটি মেন্টালিটি মানে হচ্ছে আমি চায়ে যদি মাছিও পড়ে সেটাকে চুষে খাবো, যাতে একটা চা না নষ্ট হয়। জেনারেলি দেখা গেছে স্কারসিটি মেন্টালিটি এই ইউনিভার্স থেকে তোমার জীবনে কমই চাইবে, আর অ্যাবেন্ডেন্স মেন্টালিটি তোমার জীবনে বেশি এনে দেবে। এই জন্যে দানের এত বড় একটা জায়গা রয়েছে আমাদের জীবনে। দান করে করলে, এবং দানেরও একটা নিয়ম আছে, সর্বত্র বর্জিত মানে সব তুমি দান করতে পারো না। তোমার সামর্থ্য মতন তুমি যদি দান করো, ঠিক আছে, তুমি কোনোদিন অভাবে থাকবে। দিস ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল থিং। ঠিক আছে? আর তোমার কাছে থেকেও তুমি যদি এই পৃথিবীর জন্য, এই ইউনিভার্সের জন্য, ঈশ্বরের সমস্ত সৃষ্টির জন্য কিছুই না করতে পারো, কিছু না করতে পারো বা কিছু করো না, তাহলে তোমার এই এক্সপেকটেশন রাখা ভুল কি আমার কিছু হবে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে দান খুব সামান্য হতে পারে, অতিরঞ্জিত হতে পারে। কেউ বাড়ি দিয়ে দিচ্ছে কোনো মিশনকে, আবার কেউ হয়তো দুটো দানা চড়াই পাখির জন্য দিচ্ছে। ইট ইজ নট ইম্পর্টেন্ট দান তুমি কি দিচ্ছ, দান তুমি কি দিচ্ছ, ইট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি তোমার সামর্থ্য মতন দিচ্ছ, কিন্তু দানের মধ্যেও একটা ডিসিপ্লিন থাকা দরকার, একটা রুটিন থাকা দরকার। তোমার একদিন মনে হলো 20 টাকার বিস্কুট কিনে কুকুরকে খাইয়ে দিলে, তাতে তোমার কেতু ঠিক হবে না। তোমার একদিন মনে হলো একটু পালং শাক কিনে গরুকে খাইয়ে দিলে, তাতে তোমার ভাগ্য ঠিক হবে না। এটাই তুমি যদি রোজ করো, রেগুলার বেসিসে, অর্থাৎ একদিন তুমি 300 টাকার বিস্কুট খাওয়াতে পারো কুকুরকে, তাতে তোমার কিছু কোথাও একটা আমি খাইয়েছি আর গেটিং মাই পয়েন্ট, কি কোথাও একটা আমি আজকে একটা অনেকগুলো বিস্কুট খাইয়েছি।
কিন্তু তুমি যদি 10 টাকার বিস্কুট 30 দিন ডিসিপ্লিন করে খাওয়াতে পারো, তাহলে তোমার কাজে লাগবে। বুঝতে পারছি? তাহলে তোমার কাজে লাগবে। এইবার যেমন যেমন তোমরা অনেকটা দিন চলে গেছে, আমরা শিখছি। এবার মজার দেখো, আমরা আজকে একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করব। মজা দেখো, কম বেশি সকলের জীবনে কিন্তু পরিবর্তন এবং উপকার এসছে। তোমরা যখন ক্লাস করতে, সেই জায়গা থেকে এখন তোমাদের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন 100% এসছে। সে সম্পর্কে হতে পারে, কর্মে হতে পারে, অর্থে হতে পারে, স্বাস্থ্যে হতে পারে, বা নিজের চিন্তা ভাবনায় হতে পারে। আসতে বাধ্য। কেন বাধ্য? শাস্ত্র কি বলছে? এই জন্য সূত্র বা শাস্ত্র থেকে কখনো ডাইভার্টেড হতে নেই। শাস্ত্র বলছে, আমি একটা জিনিস, একটা কথা ক্লাসের প্রথম দিন বলেছিলাম কি, অ্যাস্ট্রোলজি তুমি যখন শিখছো, তোমার মধ্যে সূর্য ভালো হচ্ছে, কারণ অ্যাস্ট্রোলজির গ্রামার সূর্যদেবের তৈরি করা। এবার সূর্য যদি তোমার ভালো আসে, তেজ, ভাগ্য, পালন তোমার ভালো আসছে, ভালো হচ্ছে। আসছে বলতে হচ্ছে। এবং তুমি একটা ডেভেলপ পার্সোনালিটিতে তৈরি হচ্ছে। এই যে 3 মাস, 4 মাস, 5 মাস আমরা একসাথে ক্লাস করছি, তোমরা কিন্তু ক্লাস করার সাথে সাথে সেই রেমেডি করছো, যে রেমেডি কোটি টাকা খরচা করলেও কিন্তু করতে পারতে না। দ্যাট রেমেডি ইজ ডেভেলপিং ইউর সেলফ। দ্যাট রেমেডি ইজ হাউ তুমি তোমার পারসেপশন, কিভাবে তুমি দুনিয়াটাকে আগে দেখতে এখন দেখছো। রাইট? সবাই আমার সাথে একমত? যারা অনলাইনে আছো ইয়েস স্যার। সবাই একমত হ্যাঁ একদম স্যার। স্যার, একদম। কি হ্যাঁ তোমাদের মধ্যে স্যার। ডেভেলপমেন্ট এর যে বীজটা আস্তে আস্তে বড় হচ্ছে? তোমরা কিন্তু আর সাধারণ কেউ নেই, কারণ তোমরা আর অন্যদের অন্যদের অধিকার দিচ্ছ না তোমার রথের ঘোড়াটাকে চালাবার জন্যে। এখন তোমরা নিজেদের ঘোড়া নিজেরাই চালাচ্ছ। আমরা ক্লিয়ার? ক্লিয়ার? নাও, এই যে জাংচার, এই জাংচারটা খুব ডেঞ্জারাস। মানে এই যে ক্রস রোডে আজকের দিনে আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি, এইটা খুব ডেঞ্জারাস ক্রস রোড। কেন? অধিকাংশ অধিকাংশ অ্যাস্ট্রোলজার এই জাংচারদের, যারা অ্যাস্ট্রোলজার তো বলবো না, আমি বলবো শিক্ষার্থী, এই জাংচার থেকেই দিক ভ্রষ্ট হতে শুরু করে। কারণ তুমি একটা লোকের সম্বন্ধে এরকম করে বলে দিচ্ছ, কোথাও তো তোমার কনফিডেন্স বেড়ে গেছে, তুমি বলে দিচ্ছ লেগে যাচ্ছে, কোথাও তোমার ভেতরে এনার্জি কাজ করছে, তুমি বলছো হয়ে যাবে, ওর হয়ে গেল। কোথাও তো এনার্জি কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এই ক্রস রোডে এসে মানুষ ভাবতে শুরু করে আমি সুপার হিউম্যান হয়ে গেছি। সে নিজেকে গুরু ভাবতে শুরু করে এবং শাস্ত্র ও পড়াশোনা থেকে দূরে সরতে শুরু করে।
হয়ে যাবে, চলে এসো। তখন ঠাকুর বাড়ির তাবিজ কবচ করতে শুরু করে দেয়, শাস্ত্রের সঙ্গে লিঙ্ক রেখে তখন কিন্তু কাজ করতে শুরু করে। শাস্ত্রের সঙ্গে লিঙ্ক রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই পড়াশোনাটা যেই মুহূর্তে তুমি বন্ধ করে দেবে, আমাদের প্রফেশনটা কিন্তু যারা সঠিক করে, একদম ডাক্তার, উকিল, সিএ, সিএস, ইঞ্জিনিয়ারদের মতো নেই, বা সাংবাদিক তাদের মতো নেই। আমাদের আপ টু ডেট সর্বদাই সবসময় থাকতে হবে। এবং আমার অ্যাপ্রোচ, যদি তোমরা বৃহৎ পরাশর হোরা পড়ো, বৃহৎ পরাশর হোরা এক একটা সূত্র 2 লাইনে, তার এক্সপ্লেনেশন 3 পাতা। ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো কমন সেন্স থাকতে হবে, বুঝতে পারছি? ভালো কিলার হতে গেলে ভালো কমন সেন্স থাকতে হবে। কেন? কারণ বিদ্যাটা তো পুরনো। আজ থেকে 100 বছর আগেও, বা আমাদের যদি এনশিয়েন্ট টাইমে দেখো, সেপারেশন ছিল, ডাইভোর্স বলে কোনো কথা ছিল। আগেকার দিনে গন্ধর্ব বিবাহ ছিল, একটা পুরুষ একটা মহিলা নিজেদের মধ্যে প্রেম জনিত সম্পর্কে একসাথে থাকার কোনো পরিকল্পনা করছে, সংসার করা। কিন্তু লিভিং বলে কিছু ছিল না। লিভিং বলে কিছু ছিল না। ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে, হোমোসেক্সুয়ালিটি ছিল। হোমোসেক্সুয়ালিটি ইতিহাস খুঁজলে তুমি বহু ক্ষেত্রে পাবে, মানে ইতিহাসে। কিন্তু এরকম সামাজিক স্বীকৃতি ছিল না। আরো সুন্দর জিনিস, তোমার কাছে একজন এসে বলছে, আমার ছেলে 24 ঘন্টা 16 ঘন্টা মোবাইল দেখে। এটাই যদি 50 বছর আগে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, সেই ভদ্রলোক টাইম জোনে চলে গেলেন, গিয়ে কোনো 50 বছর আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে বলছে কি আমার ছেলে মোবাইল 24 ঘন্টা 16 ঘন্টা দেখে, তো ওটাই বুঝতে পারবে না। আজ থেকে 3 বছর আগে গিয়ে, 3 বছর 2 বছর আগে যদিও চলে যাও, গিয়ে যদি বলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি সেটা? ফ্রড থেকে, আমাদের রোজগারের পদ্ধতি থেকে, প্রত্যেকটা ভাইসেস, রিলেশন থেকে, স্বাস্থ্য থেকে, সবকিছুই কিন্তু সময়ের সাথে পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে তো। আগে ডাক্তার অপারেশন করতো, সময়ের সাথে কি হলো, লেজার সার্জারি এলো, এখন রোবোটিক সার্জারি এসে গেছে। 0 ইয়ারে তোমার নি রিপ্লেসমেন্ট হতে পারে, হতে পারে। তাহলে তুমি যদি শাস্ত্রটাকে পুরনো করে রাখবে, তাহলে কোথাও একটা সামঞ্জস্যের অভাব হয়ে যাবে। কারণ তোমার প্রবলেম মডার্ন প্রবলেম, তোমার প্রবলেম মডার্ন প্রবলেম, তো ইউ হ্যাভ টু বি মাস্টার অফ মডার্ন। সবসময় বলি মডার্ন যে সমস্যা বা চ্যালেঞ্জেস, তার মাস্টার হতে হবে, তার সলিউশন তোমায় জানতে হবে। সেটা শাস্ত্রে দেওয়া আছে, খোঁজার দায়িত্ব তোমার।
বোঝার দায়িত্ব তোমার, অ্যাপ্লিকেশনের দায়িত্ব তোমার। যারা, আমার অনেক স্টুডেন্ট আছে এখানে যারা অনলাইনে মানে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম যেগুলো আছে রেগুলার কাজ করছে, ঠিক আছে। আমিও দীর্ঘদিন, মানে এক একদিন এমন গেছে আমি 32 জন 38 জন অনলাইনে দেখেছি, মানে। কিন্তু ম্যাক্সিমামই মানুষের একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসার পেছনে সত্যতা জানার থেকেও বেশি অ্যাসিওরেন্স পাওয়া। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, ফিরবে তো? আমার সম্পত্তি কেড়ে নিয়েছে, আমি পাবো তো? ও শুনতে চাইছে তুমি বলো হ্যাঁ, কিন্তু এই হ্যাঁটা যেন মিষ্টি মোড়কে না হয়, আর নাটা মিষ্টি মোড়কে না হয়। এই লোকটাই পরবর্তীকালে বলবে অ্যাস্ট্রোলজার সুস্মিতা শাস্ত্রী কিচ্ছু জানে না, সালা ফালতু কথা। কিন্তু সুস্মিতা তখন ওকে মন রাখার জন্য, ওর মেয়েটি এসছে, তার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সে তার সুইসাইডাল থট আসছে, তাকে বাঁচানোর জন্য বলেছে। কিন্তু যে মুহূর্তে হয়ে যাবে, তখনই হয়ে যাবে সুস্মিতা শাস্ত্রী কিন্তু কিছু জানে না। আসলে ব্যাপারটা তা, ব্যাপারটা হচ্ছে না, না বা হ্যাঁ, ওটা তো তুমি বুঝতে পারছো, কিন্তু না বা হ্যাঁ তোমাকে মোড়কে বলতে হবে, এটা আর্ট। আমি শিওর শট দেখছি ছেলেটা সরকারি চাকরি পাবে না, করছে। আমি তাকে রেমেডি দিয়ে বলছি চেষ্টা কর, পড়াশোনা করছো না, আমিও ধরিয়ে দিচ্ছি, পড়াশোনা করছো না, পড়াশোনার মন নেই, এইটা আছে ওইটা আছে, এই জন্য তোমার হচ্ছে না। কিন্তু একবারের জন্য আমি বলছি না কিন্তু সরকারি চাকরি হবে না। তার শিওর শট, ধরো সরকারি চাকরি আছে, আমি দেখতে পাচ্ছি, তবুও তাকে, আমাকে এই বলতে হবে দেখো পসিবিলিটি বেশি আছে পাওয়ার, চেষ্টা কর। কারণ তার, তোমার কাছে 8 ঘন্টা আসছে, 45 মিনিট আসছে, তারপরে গিয়ে ও কি করছে তুমি জানো না। তার জীবন ঘোরানোর দায়িত্বটা কিন্তু তোমার নিশ্চয়ই আছে, কিন্তু তুমি তাকে 24 ঘন্টা সার্ভেলেন্স দিতে পারবে। সার্ভেলেন্স দিলে হবে কি, ও তোমার ওপরে এমন হাবি হয়ে যাবে, এমন চুষতে আরম্ভ করবে, তোমার এনার্জি সাক করে জিরো করে দেবে, তুমি ক্লায়েন্ট দেখলে দৌড়বে। তাই এই জায়গাটাতেও ধীরে ধীরে হাম্বেল থেকে, আমি এখনো মনে করি, এখনো নতুন কেউ আমার কাছে এলে বিশ্বাস করো আমার হাত পা, তবে আমি ভীষণ মানে খুব গুরুত্ব দিয়ে নতুন ক্লায়েন্ট দেখি। এইটুকুন অভাব অফ, মানে কোথাও মনে হয় এখনো আমাকে অনেক শিখতে হবে। এভরি নিউ ক্লায়েন্ট ইজ আ নিউ চ্যালেঞ্জ ফর ইউ। এটাই যখন গা এলিয়ে যাবে, এটাই যখন গা এলিয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে তোমরা তোমাদের মেন স্ট্রিম থেকে ডাইভার্টেড হয়ে যাবে। এইটা কখনো হতে দেওয়ার নেই, কখনো হতে দেওয়ার নেই। যাই হোক, এইবার দেখো, আমরা যেহেতু তৈরি হচ্ছি,
শুধু চার্ট দেখে নয়, লোকের চেহারা দেখেও, আবভাব দেখেও, চোখ দেখে, ভুরু দেখে, তার সিটিং পশ্চার দেখে, তার ব্রিদিং প্যাটার্ন দেখে, তার চোখ নাচানি দেখে, তার চোখে তাকানি দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও কিন্তু তুমি অনেক কিছু প্রেডিক্ট করতে পারো, যেটা আমাদের শাস্ত্র বলেছে। আজকের মডার্ন যুগে এনেগ্রাম, ইটস আ সায়েন্স রিলেটেড উইথ সাইকোলজি, বলছে দেয়ার আর 9 টাইপস অফ হিউম্যান পার্সোনালিটি। 9 টাইপস। এটা বহু বছর আগে আমাদের মুনি ঋষিরা বলে গেছে। 9টা গ্রহের ইনফ্লুয়েন্স যাদের মধ্যে থাকবে, তার মধ্যে পার্সোনালিটি থাকবে। পার্টিকুলার একটা গ্রহ নাও থাকতে পারে, দুটো তিনটে গ্রহ থাকতে পারে, দুটো তিনটে গ্রহ ইনফ্লুয়েন্স করতে পারে। এবং এই দুটো তিনটে গ্রহ কে বোঝার ক্ষমতা বা ফিল্টার করার ক্ষমতা তোমার চোখের থাকতে হবে। গুণ 3 রকমেরই হয়: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ফার্স্ট দেখতে হবে গুণ সেই লোকটার উপরে কিভাবে ইম্প্যাক্ট করছে। সাত্ত্বিক লোক যে, তার মধ্যে একটা রেডিয়েন্সি আলাদা থাকে। কারণ সাত্ত্বিক কেন? তার চিন্তা ভাবনা সাত্ত্বিক। সে জ্ঞানী, জ্ঞানকে পছন্দ করবে। সে ভালো কালচার পছন্দ করবে। সে উগ্রতা পছন্দ করবে না। সে ধর্মকে পছন্দ করবে, ঈশ্বরকে পছন্দ করবে। ধর্ম ঈশ্বর নাও মানতে পারে, তবুও প্রিন্সিপাল আর এথিক্স কে পছন্দ করবে। অকারণে ঝামেলাতে জড়াতে পছন্দ করবে না, শান্তি ভঙ্গ করতে পছন্দ করবে না, অকারণে কাউকে অসুবিধাতে ফেলবেও না। এরকম ধরনের লোক আমরা খুব ইজিলি দেখলে বুঝতে পারি। কোথায় বুঝি? ট্রামে, বাসে, রাস্তায় এরকম বহু লোক তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকে বা যায়, যারা এই গুণের অধিকারী হয়। সাত্ত্বিক হওয়ার মানে একটা জিনিস মাথায় রাখবে, তার মধ্যে সামহাও জুপিটার, ভেনাস এবং ভালো চাঁদের গুড ইম্প্যাক্ট আর এফেক্ট চলছে। কোথাও ওইগুলো ভালো আছে, তোমার তার চার্ট দেখার দরকার, কিন্তু কোথাও ওইগুলো ভালো আছে। রাজসিক লোক মানে হচ্ছে ইজ ভেরি অ্যাম্বিশিয়াস সর্ট অফ পার্সন। তার ভোগ একটা প্রধান জিনিস। ভোগের জন্য বা নিজের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানোর জন্য সে অ্যাট এনি লেভেল যেতে পারে। এরকম লোক দেখেছো যারা ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত, একটু সেলফিশ ধরনের, একটু অ্যাগ্রেসিভ ধরনের, একটু নিজের কাজ নিয়ে মানে বেশি কনসার্ন, সারাক্ষণ কি করে আরো বাড়বো, আরো বড় হব, আরো বড় হব। খারাপ তো কিছু না, সবাই চায় বড় হতে, সবাই চায় বড় হতে। দ্যাট ইজ রাজসিক গুণ। তার স্টেবিলিটি
তার ইমিউনিটি, তার জেদ, ক্ষমতা থাকবে। কোথাও একটা লড়ে নেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে। দুটো গ্রহ দারুণ ভাবেই এফেক্টিভ। ওয়ান ইজ সান, অ্যানাদার ইজ মার্স। এবার দেখো, কনফিডেন্স আর ওভার কনফিডেন্স এর মধ্যে তোর এগুলো প্রয়োজন নেই, বুঝছিস না কিছু? মানে কি করতে এসেছিস, আমাকে দর্শন করতে এসেছিস? সব জানিস। কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স এর মধ্যে খুব খুব স্লাইট ফারাক। আমরা বাইক চালাচ্ছি 60-তে, কনফিডেন্টলি চালাচ্ছি, ওটাই 80 হয়ে গেলে কিন্তু ওভার কনফিডেন্স দেখাচ্ছি, তাই না? ওভার কনফিডেন্স ক্যান ক্রিয়েট প্রবলেম অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ধাক্কা মারতে পারে। ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স ক্যান ক্রিয়েট প্রবলেম, ধাক্কা মারতে পারে। রাজসিক লোক, রাজসিক লোক যখন পাওয়ারের জন্য, অর্থের জন্য, বা নিজের চাহিদার জন্য নিজেকে আরো অধঃপতন করে, সেটা তামসিকে পরিণত হয়। তার মধ্যেও কিন্তু মঙ্গল সূর্যের কাজ হচ্ছে, কিন্তু তামসিক যত হতে থাকবে সে লোকটা, কোথাও জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, এইসব জিনিসগুলো নষ্ট হতে থাকবে। কোথাও এইসব জিনিসগুলো নষ্ট হতে থাকবে। তামসিক লোক হচ্ছে একদমই ক্লিপ টাইপের, যারা এই ধরতিতে বোঝ, ধরতিতে বোঝ, যারা নিজের ছাড়া পৃথিবীতে কিছু বোঝে। হি ক্যান বি আরবপতি, হি ক্যান বি আ ভিখারি, বাট ও ক্ষতি করবে। শনি, রাহু, কেতু এর মধ্যে বেশি স্ট্রেংথ। ফলে কি আমরা শিখলাম? শিখলাম এইখানে কি, একটা লোকের আবভাব, অ্যাটিটিউড দেখলে তুমি একটা জিনিস বুঝতে পারবে কোন গ্রহটা ওকে বেশি ইনফ্লুয়েন্স করছে, তাই না? হুম? মদ খেয়ে বাড়ি ফিরছে, এসে উদুম ঠ্যাঙাচ্ছে, অ্যাবিউসিভ, ন্যাচারালি শনি রাহু যত ওর দলে মঙ্গলকেও টেনে নিচ্ছে। একটা লোক বাড়ি আসছে, ফ্যামিলিকে মেনটেন করছে, সময় দিচ্ছে, তাও শুক্র এবং জুপিটার ওই লোকটার জীবনে কিছু না কিছু ইনফ্লুয়েন্স করছে। একটা গ্রহের কথা আমি বললামই না, মার্কেট, বুধ। কারণ বুধের কোনো স্থিতি হয় না, আর বুধকে দিয়েই তুমি যে কোনো গ্রহকে কন্ট্রোল করতে পারো। তুমি রাহুকেও কন্ট্রোল করতে পারো, কারণ বুদ্ধি দিয়েই তুমি সবকিছু কন্ট্রোল করতে পারো। তুমি, একটা লোক সাতটা খেলছে, জুয়া খেলছে, আমরা বলি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। সম্পত্তি লাগিয়ে সাতটা জুয়া খেলছে, বুদ্ধি, আমরা বলি তো কথাটা, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, মানে বুধ ভ্রষ্ট হয়ে গেছে। একটা লোক
যা রোজগার করছে সেটাকে সেভিংস করার চেষ্টা করছে, ওয়েলথ ক্রিয়েশন করার চেষ্টা করছে। আমরা বলি কি বুদ্ধিমান লোক দেখ, বলি তো। আবার বুধের কথাই বলছি। বুধ প্লান্ট হলে বুদ্ধ, আর বুধ চাঙ্গা হলে তুমি জানবে সে যতই স্ট্রাগলে যাক না কেন, যতই পতন হোক না কেন, যতই জীবনে ঠেলাঠেলি লাগুক না কেন, বুদ্ধি যদি তার সাথ দিয়েছে, আজ নয় তো কাল সে দাঁড়াবেই দাঁড়াবে। আর বুদ্ধি যদি সাথ না দেয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে কিন্তু কাট কাট হবেই হবে। These are separate qualities. দেবলীরা জিজ্ঞেস করছে বুধের সাথে কি ভালো চাঁদের অ্যামালগামেশন থাকতে হবে। দেখো আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, একটা মা যদি বুধ প্রধান হয়, সে বাচ্চাকে প্রথম থেকেই লাইনে রাখবে। সে বাচ্চাকে প্রথম থেকেই লাইনে রাখবে যদি বুধের ইনফ্লুয়েন্স বেশি হয়। তোমার ক্যারিয়ার তুমি দেখো, তুমি যা বায়না করছো ওইভাবে পাবে না। ভ্যালু অফ মানি, ভ্যালু অফ ওয়েলথ, ভ্যালু অফ প্রিন্সিপালস, ফ্যামিলি প্রথম থেকেই শেখাবে। সে যদি চাঁদ প্রধান হয়, বুধের ইনফ্লুয়েন্স যদি না থাকে, বাবু 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 করে, বাবু খেয়েছো বাবু, বাবু তুমি রাস্তায় বেরিয়েছো বাবু, বাবু দেখে পার হবে বাবু, ঠিক আছে, বাচ্চাকে বড় হতে দেবে না যদি চাঁদ বেশি প্রধান হয়। চাঁদ বুধ যদি প্রধান হয়, সে মমতা দেবে, সে মমতা দেবে, কিন্তু ভালোবাসার সাথে সাথে ব্যালেন্স করবে। যদি বুধ বেশি হয়, তার কন্ট্রোল বেশি থাকবে। চাঁদ বেশি হলে ব্যালেন্সের কোথাও একটু গন্ডগোল হবে, রাইট। বুধের সঙ্গে জুপিটার, মানে লোকটার জ্ঞানও আছে এবং সেটার অ্যাপ্লিকেশনও আছে। সে যদি শেয়ার মার্কেটে নামে, সে রিস্ক ফ্রি গেম খেলার চেষ্টা করবে, বা শিখে করবার চেষ্টা করবে, বা লোকের থেকে অ্যাডভাইস নিয়ে করার চেষ্টা করবে। আর বুধের সঙ্গে রাহু থাকবে, ফটকা খেলার চেষ্টা করবে। জ্ঞান ছাড়া, জ্ঞান ছাড়া উন্নতি কোনো দ্বিতীয় পথ নেই। তুমি যত জ্ঞানী হবে, তুমি যত জ্ঞানী হবে, তত তোমার পার্সোনালিটি চেঞ্জ হবে, পার্সোনালিটি ডিসঅর্ডার ঠিক হবে। বুঝতে পারছি। হুম। সূর্য, দেখো 9টা গ্রহই আমাদের প্রয়োজন আছে। সবসময় কাউকে ছেড়ে কাউকে, না আমার ওকে পছন্দ হচ্ছে না আমি নেব না বাবা, এরম করলে হবে না, সবাইকে নিতে হবে, তাহলে খেলা হবে না। খেলবো না বললে হবে না। গ্রহ তুমি খেলবে না তো কি আছে, গ্রহ খেলে দেবে। গ্রহ খেলার একটা খুব মজার একটা ঘটনা বলছি। এই রিসেন্টলি 2 দিন আগে ফ্লাইটটা এসেছিল, লোকটার রাহু খুব খারাপ, আর রাহু দশা চলছে, আমাকে দেখাতে এসছে। আমি বললাম খুব সাবধান হয়ে যান, বড় সড়ো ক্ষতি হবে। হাট করে মাথায় হাত দিয়ে বসে গেল, বলে স্যার হয়ে গেছে। বলে কালে এসছেন কেন, কি হয়েছে? বলছে স্যার লাস্ট 6 মাস যবে থেকে রাহু ঢুকেছে, রাত্রিরে ঘুমোতে পারছি না।
সারা রাত্রির মোবাইল দেখছি, বাড়িতে অশান্তি, অফিসে অশান্তি, ঠিক আছে, টাকা জলের মতন আমার খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথা থেকে যে টাকা বেরোচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। হ্যাঁ, তো পুজোর আগে যে বৃষ্টিটা হলো না, প্রচন্ড জল জমে গেল, অনেক গাড়ি ডুবে গেল। সেদিনকে সেদিনকে আমার কি মনে হলো, দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোলাম। আমার আন্ডারগ্রাউন্ড যে গাড়ি থাকে আর স্কুটার থাকে, আমার কাছে মেসেজ ঢুকেছে, ফোন ঢুকেছে কি গাড়ি বার করে নিন। আমি তো ওই এক রাত্রি ঘুমিয়েছি, এক রাত্রি ঘুমিয়েছি, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার গাড়ির ওপরে অন্তত 30 ফিট জল। এক রাত্রি ঘুমিয়েছি, মানে তার আগে ঘুমোইনি আগের রাত্রিরে, তারপরের থেকে তো আর ঘুমোইনি, ছেড়ে দিই। মানে তুমি ছেড়ে দিলে তোমায় ছাড়বে না। আমি দেখ, না না, রাহুটা ওর ডিস্টার্ব আছে, রাহু মানে ডিস্টার্ব স্টেট। ওটা চার্ট দেখে ও এখন মনে নেই। যে কোনো নেগেটিভ প্ল্যানেট সূর্য ডোবার পরেই অ্যাক্টিভ হবে, এই জন্য শনিকে সর্বদাই সন্ধ্যেবেলার পরে পুজো করা উচিত, মানে তোমার আচার করা উচিত। ঠিক আছে, এবার কি আছে, কেতু ইজ নট অশুভ ইন ট্রু সেন্স। কেতু ইজ মুখ্য প্রদায়নী, কেতু ইজ স্পিরিচুয়াল ইন নেচার, কেতুর বুদ্ধি নেই। এবার আসছি, সূর্য প্রধান লোক হলে বা সূর্য যদি চার্টে স্ট্রং থাকে, লোকটার মধ্যে তেজ থাকবেই, একটা রেডিয়েন্স থাকবেই। সূর্য যদি স্ট্রং থাকে, লোকটার মধ্যে একটা রেডিয়েন্স থাকবে, একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। সিংহ রাশি মানে তো সূর্য প্রধানই হচ্ছে। ইগো থাকবে, সেলফ রেসপেক্টের জ্ঞান থাকবে, ইগো থাকবে, সেলফ রেসপেক্টের জ্ঞান থাকবে, ইগো থাকবে, সেলফ রেসপেক্টের জ্ঞান থাকবে। চুল একটু কম হবে, চোখ একটু হ্যাজেল টাইপের হবে, হ্যাজেল মানে ব্রাউনিশ, একটু ব্রাউনিশ, হ্যাঁ স্যার একদম লালচে বডিটা হবে। একটু হালকা হালকা কালারের, মানে হ্যাঁ, ব্রাউনের হালকা হালকা কালার। শেড, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এবং বডি। মাথায় চুল কম থাকবে, এত হিট থাকে না, চুল উঠে যায় সারাক্ষণ, এত হিট, একটু হালকা চুল কম থাকবেই থাকে। চন্দ্রপ্রধান যদি লোক, এগুলো হচ্ছে দেখলেই ঝাট করে তুমি বুঝে যাবে, ঠিক আছে। তোমার সামনে এসছে, হ্যাঁ, ওর রেডিয়েন্স নেই, কি বলছি, হতে পারে নাও হতে পারে, আমি বলছি থাকবে, ওর রেডিয়েন্স নেই, কি বলছি। যাই হোক, চন্দ্রপ্রধান লোক হলে না, তার জল বেশি থাকবে, স্থূলকায়ী হবে, মুখ গোল হবে, কথায় কথায় তার চোখ থেকে জল, সে কথায় কথায় একটু ইমোশনাল হয়ে উঠবে, ঠিক আছে। এবং সব থেকে বড় প্রধান, এরা ম্যাক্সিমাম ডিসিশন ইমোশনালি বেশি নেয় রাদার দ্যান রেশনাল, ঠিক আছে। আর না না, জলের পার্সেন্টেজ শরীরে বেশি হবে, জল বেশি থাকা মানে মোটা না, জলে মানে থলথলে হবে, থলথলে গামলা টাইপ হবে,
ঠিক আছে, ঠিক আছে। মঙ্গল যার একটু স্ট্রং থাকবে, ঠিক আছে, যদি এইটা না থাকে তাহলে মানে বুঝতে হবে ওখানে কিছু একটা গন্ডগোল আছে। দেখ তোর চাঁদও ভালো, তোকে দেখে স্কিনি বলা যাবে না, মানে খেতে পায় না, ওই পায় না, মানে ছিবড়ে টাইপের মাল, ডাটার মতন, এটা তো বলা যাবে না। ঠিক আছে, মানে এইটাই জল, মানে শরীরে জল, রক্তকেও ধরতে পারে, মানে পার্সেন্টেজ অফ ফ্লুইড ইন দ্য বডি ইজ মোর। মঙ্গল যে হবে একটু কাঠ খসটা হবে, কাঠ, একটু কাঠ কাঠ হবে, ভীষণ জিম ফ্রিকি হবে বা হেলথ ফ্রিকি হবে, একটু কোথাও হালকা মাথা মোটা হবে। হ্যাঁ, একটু হালকা কোথাও মাথা মোটা হবে, মানে অ্যাপ্লিকেশন যদি মঙ্গল খুব স্ট্রং, মানে এরা ঘরের খেয়ে বনের মোস্তারায় ম্যাক্সিমাম। ঠিক আছে, এরা ঘরের খেয়ে বনের মোস্তারায় ম্যাক্সিমাম। এবার এই যে ঝাঁপিয়ে পড়া, অপরের জন্য ভাববে বেশি, এই যে রক্তদান শিবির, পাড়ায় বাড়াবাড়ি পুজো, যে কোনো জিনিসে মঙ্গলের ইম্প্যাক্ট, যদি মঙ্গল স্ট্রং নেই, এমন লোক নেই, সে কাজ উদ্ধার হবে না। ঠিক আছে, সবাই বসে আছো, একজন উঠে চলে গেল কফি বানাতে, মঙ্গল 3 নম্বর ঘরে আছে। ঠিক আছে, মঙ্গল আবার পিয়ার প্রেসার, কারণ মঙ্গল সবসময় প্রেসারে কাজ করে। কি হয়, যুদ্ধ যখন লাগে, ইট ইজ নট অ্যান ইজি থিং। তুমি সামনে থেকে গুলি আসছে, তুমি জয় ভারত মাতা কি বলে চালাচ্ছ, ইট ইজ নট অ্যান ইজি থিং। ইট মারছে নবান্নের সামনে, হেলমেট দিয়ে, একটা ডান্ডা নিয়ে তুমি মারছ, তেড়ে যাচ্ছ, টিয়ার গ্যাস ছুটছ, ইট ইজ নট অ্যান ইজি থিং। কোথাও সেন্স কি, তোমার যদি, তোমার সেন্স অফ, মানে মানে ঝাঁপিয়ে পড়া, আর এদের টেনে আনা যায় না, টেনে আনা যায় না এদের। ঠিক আছে, এই জন্য পুলিশ বলো, মানে আর্মি বলো, ঠিক আছে, এরা এরা কোথাও গিয়ে না একটা মানে খ্যাটা জেদিয়া, কোথাও একটা জেদ কাজ করে। ঠিক আছে, মিঠুদি বলছে আমি মঙ্গলের লোক, দেখো মিঠুদি চেহারা দেখো, মেনটেন। তুমি কোথাও মেদকে প্রশ্রয় দেয়, দিস ইজ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। মজা করছি অন্য ব্যাপার, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, নিজেদের থেকেই তো শিখতে হবে, নিজেদের থেকেই শিখতে হবে। সব জিনিসে আগে যাবে, ইয়ে করবে, মানে ট্যুর, একটা ট্যুর হচ্ছে, ট্যুর অপারেটর নিজেই হয়ে যাবে। হ্যাঁ, হবেই হবে। সেলফলেস সার্ভিস, সেলফলেস সার্ভিস দেবে মঙ্গলের, এটা গুণ। ঠিক আছে, ভূত প্রধান লোক, ভূত প্রধান লোককে খুব ইজিলি বুঝতে পারবে, ওর বয়স বাড়বে না, বয়স বাড়বে না, ওর যে বন্ধু বান্ধব সব বুড়োটে হবে, বুড়ো হয়ে গেছে মানে ন্যাচারালি, কিন্তু তার বয়স তুমি ধরতে পারবে, ভূত প্রধান লোক ওই বয়সে ও যেটা মেনটেন করে চলবে, অসাধারণ কমিউনিকেশন, অসাধারণ কমিউনিকেশন থাকবে, অসাধারণ কমিউনিকেশন স্কিল থাকবে, দিনকে রাত করে দিতে পারবে, রাতকে দিন করে দিতে পারবে, মোটিভেটর ভালো হবে। বুধ প্রধান খারাপ থাকলে কি করে হবে, যদি বুধ, সে এবার বলছি অসাধারণ কমিউনিকেশন, সে মাঝামাঝি কমিউনিকেশন, কমিউনিকেশনে ভালো, আর একটা হয় অসাধারণ কমিউনিকেশন। যখন কমিউনিকেশনে ভালো, কোথাও বুধ ভালো, কিন্তু অতটাও ভালো না যেটা অসাধারণ করতে পারে। বুঝতে পারছো,
অতটাও ভালো না যেখানে অসাধারণ করতে পারে। স্যার বুধাদিত্য যোগ থাকলে কি হবে? বুধাদিত্য যোগ থাকলে তার বুদ্ধি হবে। দেখতে হবে বুধাদিত্য যোগ কোথায় ফর্ম করছে। খুব ভালো, খুব ভালো। 9th হাউস লগ্নে বুধাদিত্য যোগ খুব ভালো। 5, 9, 1 বা সেন্ট্রাল হাউসে বুধাদিত্য যোগ থাকলে ভালো, এবং অগ্নি রাশিতে বুধাদিত্য যোগ থাকলে খুব ভালো। এনিওয়ে, চলো এবার আসছি ভেনাস। ফুল ব্র্যান্ডেড, এত কসাস উইথ সেলফ। ভেনাসের লোক জানবে ওয়েল মেনটেন, তার মানে সে ভেনাস তার ভালো। 10খানা, আমি এটা আগেও বলেছি, যেখানে আয়না আছে তার সামনে ঠিক করে জায়গাটা বসবে। ছবি তুলছে সবাই, নিশ্চিন্তে থাকো, বিয়ে বাড়িতে যার ছবি বেশি উঠেছে সে ভেনাসের লোক। ঠিক অ্যাঙ্গেল বুঝে যাবে কোথায় বুঝে যেতে হবে। সারা সারা বিয়ে বাড়িতে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ও কোঁচা মেরে ঘুরে বেড়ালো, একটা মানে কুটো নাড়লো না, কিন্তু সব থেকে বেশি ছবি ওর। পরবর্তী সময় 20 বছর বাদে যখন দেখছে লোকে, ভাবছে ওরে সালা এই তো বোধহয় বিয়ে দিয়েছে। শুক্র অধীন লোক, শুক্র অধীন লোক না একা থাকতে হবে। হি অর শি অলওয়েজ নিড রেকগনিশন। এই বলো আমি কেমন, বলো আমি, আমাকে আমার সম্বন্ধে বলো, আমার সম্বন্ধে বলো, আমার তোমাকে ভালো লাগে, বুঝেছো? শুক্র প্রধান লোক, এবং শুক্র প্রধান লোকের একটা জিনিস খুব কমন দেখতে পাবে, যদি শুক্র ভালো হয় সে একটু খুঁতখুঁতে হবে, স্পেশালি বাথরুম বিছানা নিয়ে। ঠিক আছে, বাথরুম বিছানা তার একটু কিন্তু একটু স্পেশাল আর কি, মানে পরিষ্কার খাওয়া দরকার। নোংরা সহ্য করতে পারবে না। ঠিক আছে, নোংরা সহ্য করতে পারবে না। তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুক্র প্রধান লোকেদের মনে সারাক্ষণ ইনসিকিউরিটি কাজ করে। সব থেকে বেশি ডিপ্রেশন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বয়সের সাথে। হতাশা বললে ভুল কথা, হতাশা চাঁদের থেকে আসে বেশি, মানে ইনসিকিউরিটি, ফিয়ার অফ ফিউচার, কালকে কি হবে, কালকে কি হবে। আরে কালকে কি হবে, যা হবে হবে। তুমি, তোর বয়স এখন 22 বছর, তোর এখন যা হবে তোর 42 বছরে একই থাকবি? কেন বলি রেখা পড়লো? আরে বয়স হচ্ছে, করছো, বুড়ো বুড়ি বুড়ি হচ্ছিস, করছো। 25,000 প্রবণ, কিন্তু খারাপ, ভালো হয়, মানে ভীষণ ভালো হোস্ট হয় শুক্র প্রধান লোক, ভীষণ ভালো হোস্ট হয়। ঠিক আছে, কারণ সে আনন্দ, নিজ প্লেজার জিনিসটা, প্লেজার কথাটা ও খুব পছন্দ করে। রান্না বান্না, রান্না চাঁদের লোকেরাও খুব ভালো করে, কিন্তু শুক্র প্রধান লোকেরা প্রেজেন্টেশন অফ কুকিং বা যে কোনো পারফরমেন্স, যেটা প্রেজেন্টেশন, ডেকোরেশন বললে ভুল, প্রেজেন্টেশন এটা খুব ভালো, মানে আতিথেয়তা যেটা বলে সেটা খুব ভালো। উনি লোকেদের শনির লোকেদের একটু স্টাবারনেস তুমি দেখতে পাবে, একটু না শুকনো টাইপের, একটু শুকনো টাইপের, একটু বুড়োটে ধরনের হবে। ঠিক আছে, এক্সপ্রেশন চোখে মুখে কম হবে। এরা ভীষণ ডেডিকেটেড হয়, কিন্তু যদি শনি খুব ভালো হয় তাহলে, আর যদি খুব ভালো হয় শনি না, এরা নিজেদের চেন থেকে নিজেরাই বেরোতে পারে না।
ফিক্সড মেন্টালিটির হয়ে যায়। আর যদি শনি খারাপ হয়ে যায়, শনি খারাপ হয়ে যায়, তাহলে লেজি, নোংরা থাকা, বুঝতে পেরেছো? এক জামা পরেই যাচ্ছে, আন্ডার গার্মেন্টস কাছে না, মানে যত রকম নোংরামি হতে পারে আর কি। মানে হাইজিনের ক্ষেত্রে স্পেশালি শনি যদি তার ডাউন থাকে, হাইজিন, ও তুমি দেখতেই পাবে, দেখতেই পাবে। ওর পরিষ্কার জিনিস পছন্দই হবে। তোর ঘরে ঢুকলে বুঝতে হবে। যদি ডাউন থাকে, ভালো থাকলে এটাই আবার উল্টো হবে, ও দুঃখী হবে, দুঃখ বিলাসী হবে। দেখো, কিছু ইম্প্যাক্ট দেয় ভালো, কিন্তু লগ্ন তো সবসময় শুভ গ্রহ নয়তো না খালি থাকা উচিত। তাই রাহু কেতু একটাই থাকবে, দেখবে রাহু কেতুর লোকেরা ব্রড ফেস, সিংহমুখী, ব্রড ফেস, নেশার প্রতি একটা অ্যাডিকশন, নেশা বললে ভুল, অ্যাডিকশন, ড্রাইনেস তাদের মধ্যে বেশি কাজ করবে। রাহুল লোক তো তুমি দেখলে বলে দিতে পারবে, সিংহমুখী মুখ হবে, মানে না ব্রড টাইপের একটা চৌকো টাইপের মুখ হবে রাহুল লোক। এবং অ্যাডিকশন প্রচন্ড থাকবে। সে মোবাইল দেখছে তো মোবাইলে দেখবে, মদ খাচ্ছে তো মদই খাচ্ছে, সিগারেট খাচ্ছে তো সিগারেটই খাচ্ছে। ইট ইজ আ ভেরি ভেরি কমন থিং উইথ রাহু পিপল। আমি এই যে লোক দেখলে মোটামুটি বলা যাচ্ছে, কেন বললাম কথাটা, কেন বললাম, এবার কি করে বুঝবে? চার্ট স্যার একটা দেখে। বাদ গেছে। স্যার একটা হ্যাঁ, বাদ গেছে। একটা বাদ গেছে। এবার কে বাদ গেছে? বৃহস্পতি। বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতির লোক একটু হেভি টাইপের হবে, জ্ঞানী হবে, নট বৃহস্পতি ছ্যাবলা হবে না, মোটা কথা হচ্ছে ছ্যাবলা হবে না। বুধের লোক যেমন ছ্যাবলা হতেও পারে জ্ঞান থাকা সত্ত্বেও, বৃহস্পতির লোক ছ্যাবলা হবে। এবং যুক্তি, জ্ঞান দেওয়া, মানে জ্ঞান দিতে পারলে বৃহস্পতির লোক, মানে তুমি একটা খুব তাড়াহুড়োর কাজে যাচ্ছ, আর বৃহস্পতির লোক তোমাকে ধরে নিয়েছে, ট্রেন মিস হবেই হবে। ঠিক আছে? ও যতক্ষণ না, মানে বৃহস্পতি হচ্ছে তোমাকে যতক্ষণ না ও ঢেলে দিতে পারছে, ঢেলে দিতে পারছে, ওর শান্তি। ঠিক আছে? একটু মোটা সোটা হবে, একটু মানে জ্ঞানী টাইপের হবে, এডুকেশন লাইনে বেশি ইনভলভমেন্ট থাকবে। বৃহস্পতির লোক খারাপ হয় না, কিন্তু বৃহস্পতি খারাপ হলে আবার যেমন মনে করো ডায়াবেটিসের প্রবলেম, ওবেসিটি প্রবলেম, ওবেসিটি প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, লিভার ওরিয়েন্টেড ফ্যাটি লিভার, এইসব হচ্ছে বৃহস্পতি একটু খারাপ হয়ে যাওয়ার গুণ। মানে তুমি কখন কিভাবে বুঝবে? বুঝবে যদি মনে করো প্ল্যানেটটা চার্টে রয়েছে, প্ল্যানেটটা চার্টে রয়েছে, প্ল্যানেটটার সঙ্গে গুড প্ল্যানেটস এর রিলেশন রয়েছে, সে তত ভালো হবে। প্ল্যানেটের সঙ্গে ব্যাড প্ল্যানেটের রিলেশন রয়েছে, সে প্ল্যানেটের জোরটা কমবে। প্ল্যানেট ভর্গোত্তম হলে ভালো হবে, প্ল্যানেট কম্বাস্টেড হলে খারাপ হবে। কম্বাস্টেড হয়ে যাওয়া মানে জ্বলে যাওয়া। এখন যে আম সেই ঝলসে গেছে বা নষ্ট হয়ে গেছে, তা দিয়ে তুমি চাটনিও বানাতে পারো, তাই না?
যে আম ঝলসে যাবে বা নষ্ট হয়ে যাবে, তা দিয়ে তুমি চাটনিও বানাতে পারো। কম্বাস্টেড প্ল্যানেট, কম্বাস্টেড প্ল্যানেট ইজ ভেরি মানে ডিফিকাল্ট। কম্বাস্টেড প্ল্যানেট ইজ আ বিগ টাইম চ্যালেঞ্জ। Combusted planet is a big time challenge in any case. তো এবার আসো আবার একটু সূত্রে ফিরি। হ্যালো, ক্লাস weak, weak. আচ্ছা, আমরা একটু না 10 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ, করে আবার আরম্ভ করছি। 10টা মিনিট ব্রেক নিচ্ছি।